আচ্ছা, তো ক্লাসটা শুরু করছি। তো আমরা আজকের টপিক লোগো মেকিং। তো লোগো মেকিং আসলে ক্যানভার ক্ষেত্রে অনেকটা ইজি আপনাদের জন্য। দেখা যাচ্ছে লোগোর ক্ষেত্রে আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনাকে যে লোগোটা করতে দেওয়া হলো, আপনাকে সেই রিলেটেড, যেমন আমি কয়েকটা ডেমো দেখাই, আপনারা হয়তো দেখেছেন, আবারও বোঝার স্বার্থে আরেকবার দেখাই। যেমন এখানে আমার একটা লোগো ছিল, লোগোটার নাম দেখতেই পাচ্ছেন, মেক ওভার বাই মিশু। তো লোগোটা খেয়াল করেন, মেক ওভারের শুরুতে এম, মিশুর শুরুতেও এম। তো দুইটা যেহেতু এম ছিল, এখানে আমি ট্রিক্স করে একটা এম দিয়েছি, একটা এম দিয়ে এখানে একটা টান দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর বাইটা এই যে এই জায়গাটায় ছোট করে লিখেছি, কারণ বাইটা আসলে ভিজিবল না হলেও আমার সমস্যা নাই, আমার যে দুটা ফোকাস হওয়া দরকার সেই দুটাকে আমি ফোকাস করেছি। এটা হচ্ছে একটা ট্রিক্স, যেখানে আমার দুইটা এম আছে, তবে দুইটাকে ইউজ না করে একটার মাধ্যমে কাজটা করেছি। এটা গেল একটা। আবার দেখেন এখানে একটু বসে নি, হাঁপাই গেছি। আচ্ছা, এখানে হিজাব নিকাব, মানে এটা হচ্ছে ওই যে হিজাবের যে বিভিন্ন পেজ গুলা থাকে বা দোকান থাকে, তো হিজাবের ক্ষেত্রে হিজাব নিকাব আমি লিখেছি, লিখে তাদের একটা ট্যাগলাইন আছে, বেস্ট কোয়ালিটিতে আপনার আস্থার জায়গা, এটা ছিল তাদের ট্যাগলাইন। ট্যাগলাইনটা এভাবে ছোট করে নিচে দিতে হয়। তো হিজাব নিকাব যেহেতু, হিজাবের একটা আইকন আমি এখানে দিয়ে এটাকে সেট করার ট্রাই করেছি। ওকে, এটা একটা গেল। আর একটা দেখাই, লাস্ট কোথায়, আপলোড করি না নাকি? আচ্ছা, এই যে আমার রিসেন্ট করা কাজ, আমি অনেকদিন ধরে কাজ বন্ধ রেখেছি। তো এটা হচ্ছে রিসেন্ট একটা ওয়েবসাইটের জন্য, হেলথ সিক্রেট। এখানেও আমি ওই যে মেকওভার বাই মিশু যে দেখিয়েছিলাম সেই কাজটা করেছি। দেখেন হেলথ এরও টি আছে, সিক্রেটস এরও টি আছে, তো দুইটা টি আমি একটা টি বানিয়েছি। ওকে, আর এখানে একটা হেলথ টাইপের লোগো দিয়ে দিয়েছি। তো এগুলা হচ্ছে ট্রিক্স, একটা লোগো কিভাবে বানাবেন যেটা ট্রিক্স। তো ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি ক্যানভাতে। তো লোগোর ক্ষেত্রেও খুব একটা ম্যাটার করে না সাইজ, তবে বেশিরভাগ ক্ষেত্রে লোগোর সাইজ 500x500 হয়। বাট আপনি যেটাই নেন না কেন, লোগোটা তো ট্রান্সপারেন্ট থাকবে, লোগোটা তো আর ব্যাকগ্রাউন্ড থাকবে না, সো যেটাই করেন সমস্যা নেই, বাট 500x500 নেওয়া বেটার। ওকে, তো ধরেন আমরা কি রিলেটেড লোগো বানাতে পারি, আমরা যদি ফুড আইটেম নিয়ে বানাতে পারি, বা অন্য কোনো আইটেম নেওয়া চাই, যদি আমরা দিই গুড ফুড অথবা গুড হেলথ, এই টাইপের যদি দিই, তো ধরেন যে গুড হেলথ যদি দিতে যাই, তো এটা গুড হেলথ মানে বোঝাচ্ছে মানে হেলথ কেয়ার বিষয়ক, হয় মেডিকেল না হয় হেলথ কেয়ার বিষয়ক একটা জিনিস বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি ফার্স্টে কি করব, আগে পুরা নামটা লিখে নিব। আচ্ছা, গুড হেলথ আগে লিখে নিয়ে আমি সাইডে রাখলাম। এখন আমি চলে যাব এলিমেন্টস, যে দেখেন আমি কি লিখবো, হেলথ লোগো, সরি, হেলথ লোগো লেখার পরে এই যে দেখেন গ্রাফিক্স সেকশনে হেলথ রিলেটেড অনেকগুলা আপনাকে সাইন এখানে দিয়ে দিবে। এরকম সব ক্ষেত্রে, ধরেন আপনি একটা মেকআপ প্রোডাক্টের যদি কাজ করতে যান, আপনি যদি একটা মেকআপ প্রোডাক্ট নিয়ে কাজ করতে যান, সেইখানে আপনাকে আপনার লিখতে হবে যে বিউটি লোগো বা ফ্যাশন লোগো বা মেকওভার লোগো, এইভাবে মানে যে টপিকটার উপর বানাবেন সেই টপিকটা লিখে
লোগো এই কথাটা লিখতে হবে। তো দেখেন এখানে কিন্তু অলরেডি অনেক কিছু আছে, ঠিক আছে। এখন আপনার মাথায় রাখতে হবে আপনি যেই লোগোটা চুজ করতেছেন ওই লোগো যেন কোনো কিছুর কপি না হয়, মানে এর আগেও ওই ধরনের কাজ হয়েছে এরকম যেন না হয়। তো সেটা কিভাবে চেক করবেন আমি সেটাও দেখাবো, সমস্যা নেই। আমরা একটা আইকন নিয়ে নেই। আচ্ছা, বোঝার সাথে আমরা যে কোনো একটা আইকন নিয়ে কাজ করি। কোনটা নেবো সেটাই বুঝতেছি না, সবই সুন্দর। আচ্ছা ওয়েট, নিচ্ছি। একটা দেখেছিলাম, আচ্ছা এটা দেওয়া যায়। এত লেটে কারা আসে। ধরেন এটা আমি নিব। এখানে একটা পয়েন্ট আছে, হেলথ লোগোর ক্ষেত্রে কালার হয় হচ্ছে গ্রিন, ব্লু, অরেঞ্জ, নেভি ব্লু, এগুলা, ঠিক আছে, অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপর হচ্ছে আপনার মানে হেলথ রিলেটেড, হসপিটাল রিলেটেড এগুলার কালার হয় এই কয়েকটা। আর এমনি বিউটি টিউটি এসবের কালার যে কোনো কালার দেওয়া যায়। তো কোন কালার হবে এটা জানার জন্য আপনারা কিন্তু গুগলে সার্চ করতে পারেন যে হেলথ লোগো কালার আইডিয়া, রেস্টুরেন্ট লোগো কালার আইডিয়া, তখন আপনাকে কালার আইডিয়া দিবে। আচ্ছা এটা ভালো লাগতেছে না, গুড হেলথ, এটা নিয়ে ওকে আমি সিম্পল ভাবে করে দেখাবো, ঠিক আছে। এখানে আপনাদের সবকিছু দেওয়া আছে, আপনারা কিভাবে তৈরি করবেন এটা আপনারা নিজেরা নিজেরা বের করে নেবেন। আচ্ছা গুড হেলথ আমার তো আমি এটা কেন লিখে নিয়েছি, আমি ফন্টে যাবো। ফন্টে গিয়ে আমি এখন ফন্টের পিছনেই আমরা সময় নষ্ট করব 20 থেকে 30 মিনিট। মানে আমি এখন করব না, আপনারা করবেন। কেন বললাম, কারণ এখানে অনেক ফন্ট আছে, তো সব ফন্ট তো আর ইউজ করা যাবে না। তো আপনারা সব ফন্ট মোটামুটি অনেকগুলা খুঁজে 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 দেখতে থাকবেন কোন ফন্টটা সবচেয়ে সুন্দর, কোন ফন্টটা মানায়, সেরকম ফন্ট দিয়েই আপনাদের কাজ করতে হবে। দ্যাটস ওয়াই আপনারা খুঁজে খুঁজে ফন্ট গুলো বের করবেন। বিভিন্ন চ্যাপ্টার আছে, অপশন আছে, সেখানে যাবেন, যে যে খুঁজে বের করবেন ফন্ট। আচ্ছা আমি মোটামুটি একটা নর্মাল ফন্ট দিয়ে রাখি। কি করলাম, কপি করে ফেলছি। আচ্ছা এটাকে আমি এভাবে দিচ্ছি। এখন এটা রাখবো একরকম, একরকম বলতে এটা রাখবো একটা কালার। এখানে দেখেন আপনার দুইটা কালার